দেখবেন সব ইমেজ কিন্তু এখানে আসছে, তাই না? সবগুলো ইমেজ আসছে। তাইলে এখন কি মাল্টিপল ইমেজ এভাবে আপলোড করতে পারবেন না? ইনশাআল্লাহ। এটা কঠিন কিছু না, কিন্তু আমি ফার্স্টে ওই যে ওইটা বুঝি নাই যে আসলে একই নামে আপলোড হচ্ছে কিনা। ঠিক আছে, ওই যে আপনারাই দেখতে পাইছেন যে একই নামে আপলোড হচ্ছে। এটা এর আগেও এই ধরনের সমস্যা হয়েছে আর কি। পরে আবার মিলি সেকেন্ডের কোনো ফাংশন নাই না, ওইটা হচ্ছে যে এই ইমেজটা ধরেন সার্ভার এত দ্রুত আপলোড হচ্ছে, ঠিক আছে, যে ওই মিলি সেকেন্ডের মধ্যেই দেখা যাচ্ছে যে 2-3টা আপলোড হয়ে যাচ্ছে। ওই জন্য এটা আমাদের নিজেদের মতো করে ওইভাবে ইয়ে করে নিতে হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার আর্মিদের একটা টেকনিক আছে, নামটা মনে আসছে না আমার এই মুহূর্তে। আপনার হচ্ছে ওইটার একটা অ্যালগরিদমই আছে, ওই অ্যালগরিদমটা যদি ইউজ করা যায় তাহলে আর কখনোই মিলবে না। ঠিক আছে, আপনার একসাথে ধরেন যদি 1,00,000 জনও একসাথে হিট করে তারপরেও মিলবে না। ওই ওই অ্যালগরিদমটার নাম আমার মনে আসছে না, তবে যাই হোক, ওইটা হচ্ছে যে ওই আপনার আর্মিরা আগে হচ্ছে যে ওইটার মাধ্যমে ডাটা পাস করতো আর কি। ওই অ্যালগরিদমটা খুবই পপুলার। ঠিক আছে, তো এই হলো ইমেজে আপলোড করার অবস্থা। দেখেন আমার নরমালি, হ্যাঁ বলেন। যে ইয়াতে যখন প্যাকেজটা যখন ইনস্টল করতেছিলেন তখন ওই এখানে কি আরেকটা লাস্ট একটা বলছিলেন যে এটা ইনস্টল হওয়ার পর একটা লাইন ইনস্টল করতে হবে, মানে ইয়ে করতে হবে, পাবলিশের একটা ব্যাপার ছিল, কপির। ওইটা না করলেও হয়, ঠিক আছে, ওইটা করলেও হবে, না করলেও হবে। হ্যাঁ দেখেন আমার এই যে এখানে কিন্তু ওইটা নাই, ওইটা না করলেও হবে। ঠিক আছে, তবে ওইটা হচ্ছে যে ওইখানে আর কি বলা আছে যে ওইটা করতে হবে, বাট ওইটা হচ্ছে যে না করেও আমরা এটা করতে পারবো। আবার আপনি চাইলে ওইটা করতেও পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এইটার মাধ্যমে কি হলো, যে এটা শুধুমাত্র ফাইলটা আমার এখানে আপলোড হয়েছে, কিন্তু আমার কিন্তু এখনো ডাটাবেজে কিন্তু ডাটা যায় নাই। ডাটাবেজে কি আমাদের ডাটা গেছে? যায় নাই, কিন্তু আমাদের ডাটাবেজে হচ্ছে যে এই ফাইলের নেমটা নিতে হবে। এখন এইটা আমার এই ইমেজের মধ্যে যেটা আছে সেটা কি একটা অ্যারে না? আমি যে এখানে প্রিন্টার করলাম এটা কি একটা অ্যারে না? এখন আমাদের তো হচ্ছে এই মাইগ্রেশনের মধ্যে দেখেন, ডাটাবেজ মাইগ্রেশনের মধ্যে একটু যান, ডাটাবেজ মাইগ্রেশন, এইখান থেকে হচ্ছে স্লাইডারের ইমেজটা দেখেন আমরা কি রাখছি, স্ট্রিং রাখছি, তাই না? এখন যেহেতু ওইটা হয়ে গেছে এখন অ্যারে, তা আমরা কিন্তু স্ট্রিং এর মধ্যে আর অ্যারে ইনসার্ট করতে পারবো না। স্ট্রিং এর মধ্যে অ্যারে ইনসার্ট করতে পারবে না। দেখেন এরর আসবে, আমি আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। যে আমার তো এই যে ইমেজ নেমটা, এই ইমেজ নেমটা এখন চলে যাবে হচ্ছে যে ইমেজের মধ্যে, তাই না? তাই আসবে না? আমার ডাটাবেজে আপলোড করার জন্য তো ইমেজের মধ্যে হচ্ছে ইমেজেসটা চলে আসবে। এখন দেখেন আমরা যদি এটা অ্যাড করতে যাই, অ্যারে টু স্ট্রিং কনভার্সনের একটা এরর দেখাবে। আমি যদি অ্যাড স্লাইডারে ক্লিক করি, দেখেন যে ওই এররটা আসবে। যেহেতু ওইটা হচ্ছে যে আমাদের এখন ওই ডাটাটা তো হচ্ছে যে এই যে আপলোড হয়নি, তার মানে কি এরর আসছে। আর আমরা যদি একটু এক্সেপশনটা দেখি এখান থেকে, তাইলে দেখবেন যে ওই ধরনের এরর দেবে, $exception। জাস্ট এখান থেকে যে কোনো টাইটেল সাবটাইটেল দিয়ে আমরা হচ্ছে চেক করি। এখান থেকে ধরেন একটা ইমেজে আপলোড দেই, কোনো সমস্যা নাই। অ্যাড স্লাইডারে যদি ক্লিক করি, আমার ইমেজ ঠিকই হচ্ছে যে স্টোরেজ পাথের মধ্যে যাবে, কিন্তু এইখানে দেখেন আমার এরর দেছে। এররটা কি দেখতে পাচ্ছেন? অ্যারে টু স্ট্রিং কনভার্সন। এখন আমরা তো ওইখানে ডাটাবেজের দিয়ে রাখছি হচ্ছে যে স্ট্রিং, বাট এইখানে হচ্ছে স্ট্রিং ওইটা হচ্ছে ভার্কার হিসেবে নিচ্ছে, বাট এইখান থেকে আমার ভ্যালুটা তো অ্যারেতে আছে, তাই না? তো অ্যারের ভ্যালু কিন্তু ওইভাবে নিবে না। তো সেই ক্ষেত্রে আমরা অনেকভাবে এটা করতে পারি। ফার্স্ট একটা সলিউশন দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এই ডাটাকে জেসনে ডিকোড করে দিতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে যে আপনার জেসন ডিকোড। জাস্ট এই মেথডটা কল করে এই মেথডের মধ্যে হচ্ছে ওই অ্যারেটা দিয়ে দেবো। তাইলে কি করবো হচ্ছে যে জেসন ফরম্যাটে, সরি জেসন ডিকোড না, জেসন ইনকোড। ঠিক আছে, আমি তো হচ্ছে যে ওটা জেসনে করতে যাচ্ছি, অ্যারে থেকে জেসন করতে যাচ্ছি, তাইলে আমার এখানে দিতে হবে হচ্ছে জেসন ইনকোড। ঠিক আছে, জেসন এনকোড দিয়ে দিলে এইবার তাহলে ওটা হচ্ছে জেসন ফরম্যাটে ডাটাটা পাস করে দিবে। এইবার দেখেন আমি এইখান থেকে
যদি 2 বা ততোধিক ইমেজ দেই কোনো সমস্যা নাই, 2টা দিলাম। 2টা দিয়ে আমরা যদি হচ্ছে অ্যাড স্লাইডারে ক্লিক করি তাহলে দেখবেন যে হচ্ছে যে এই যে ইমেজ আপলোড হয়েছে। এবং ইমেজ আপলোড হওয়ার পরে এবার আমরা যদি ম্যানেজ স্লাইডারে যাই, এখানে কিন্তু এই যে ইমেজটা আসে নাই, দেখেন এটা কিন্তু জেসন আকারে গেছে। আমরা ডাটাবেস থেকেও দেখতে পারবো বা আমরা এখান থেকেও দেখতে পারি, যেহেতু আমরা এখানে ইমেজটা শো করাইছি, ইমেজের নামটা এখানে আসার কথা। এইখানে দেখেন এই যে দেখছেন এই যে থার্ড ব্র্যাকেট কোডেশন এর মধ্যে ইমেজ এই যে 59_0.png কোডেশন কমা কোডেশন 59_1.png দেখছেন এখানে ওই ফরম্যাটেই চলে আসছে। তাহলে এখানে শো করানোর সময় আমাকে আবার জেসন ডিকোডে শো করাইতে হবে, জেসন ডিকোড করে শো করাইতে হবে। আবার আমি যদি এখান থেকে এখন এটা ডিলিটও করতে যাই, আমার ডিলিট কিন্তু হবে না, কারণ আমার তো এখানে মাল্টিপল ইমেজ। ঠিক আছে, তাহলে দেখেন ওইখানে আমরা শো করানোর বিষয়টা আগে একটু আপনাদেরকে দেখাই যে ওইখানে কিভাবে শো করাইতে পারেন। ওইখানে শো করানোর জন্য যে manage.blade.php তে যাবেন, গিয়ে এইখান থেকে হচ্ছে যে আপনার এই যে ইমেজটা যেটা আছে আর কি, এইটা হচ্ছে যে ফার্স্টে আপনাকে জেসন ডিকোড করতে হবে। ধরেন আমি জাস্ট এটা এখান থেকে, ধরেন আমি এখানে পিএইচপি লিখি, আমি @PHP দিয়েও লিখে কাজ করতে পারতাম, কোনো সমস্যা নাই। এখন সাপোজ এইখানে ইমেজেস ইকুয়াল টু হচ্ছে জেসন ডিকোড। ঠিক আছে, ফার্স্টে আমাকে এখানে জেসন ডিকোড করতে হবে। এখন আমার কি এটা হচ্ছে যে অ্যারে চলে আসছে, আমি যদি এখানে প্রিন্টার করি, ঠিক আছে, প্রিন্টার করতেছি $ইমেজেসটাকে, তাইলে আমার হচ্ছে যে আপনার ওই ইয়াটা ওর মধ্যে যা কিছু আছে, যতগুলা নেম আছে সবগুলো আমার ওইখানে শো করার কথা। দেখছেন 0-র মধ্যে এটা আসছে, 1-এর মধ্যে এটা আসছে, এরকম যদি আরো থাকতো সেগুলো শো করতো। এখন তো আমি ইজিলি এটাকে এখানে শো করাইতে পারি। ধরেন আমি স্লাইডারের এখানে একটা ইমেজই শো করাইতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরেন যেহেতু একটা ইমেজ শো করাইতে চাচ্ছি, সেই ক্ষেত্রে জাস্ট আমি এখানে এভাবে দিয়ে দিতে পারি যে ইমেজেস, ঠিক আছে, 0, যাতে হচ্ছে 0 ইন্ডেক্সের ইমেজটা যাতে ওইখানে শো করে। দেখেন কাজ করে কিনা। আচ্ছা, এরর আসছে, অফসেট ভ্যালু, ও হচ্ছে যে আপনার ওই ইয়াটা করতে পারতেছে না আর কি। ঠিক আছে, তো সমস্যা নাই, ওইটা এইভাবে হবে। আর আরেকটা জিনিস, আপনি যদি ধরেন সবগুলো ইমেজই শো করাইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে যেটা করা লাগবে, জাস্ট হচ্ছে যে এইটাকে একটু নিচে নামাই দিই আগে, এটাকে এখানে একটু নিচে নামাই দিলাম। এখানে হচ্ছে আপনাকে একটা ফর ইচ চালাইতে হবে, @foreach। ফর ইচ এর মধ্যে হচ্ছে যে ইমেজ ফিল্ডটাকে ভাইয়া, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, ওইটা দেখতেছি, সমস্যা নেই, ওইটা দেখতেছি। ইমেজেস অ্যাজ $রো, ঠিক আছে। আর হচ্ছে যে এইখানে @end foreach, এইখানে হচ্ছে যে আপনার রোটা চলে আসবে। ঠিক আছে, এইখানে শুধুমাত্র হচ্ছে রোটা যাবে। তো এইবার দেখেন যে সে শো করাইতে পারে কিনা, কি ব্যাপার, ইনভ্যালিড আর্গুমেন্ট ফর ইচ অনলাইন শপ না পাওয়ার তো কোনো কারণ নাই, কারণ আমি তো ফার্স্টে এখান থেকে ডাটা পাচ্ছি, প্রিন্টার $ইমেজেস, আমার তো ইমেজেস এর মধ্যে তো ডাটা আছে। আচ্ছা, নিচে এক্সিস্ট দেই নাই, নিচের এরর তো শো করবে, এক্সিস্ট করে দেই। আমার এখানে তো এই যে 0-র মধ্যে ডাটা আছে, 1-এও ডাটা আছে, তাহলে তো আমার ডাটা ওইখান থেকে পাওয়ার কথা, না পাওয়ার তো কোনো কারণ নাই। ইমেজে বলেন, এখানে ওই যে যেখানে সোর্সের মধ্যে নরমালি হচ্ছে আমরা ইমেজেস এর মধ্যে তো আরেকটা পাইছি, এখানে ওই অফসেটটা দিয়ে ফিল্ড নেমটা দিতে হবে না? না, ওইটা দেয়া লাগবে না, কারণ আমি তো হচ্ছে যে এই স্লাইডারের মধ্যে থেকে ইমেজ অবজেক্টটাকে ধরেই তো বের করে নিয়ে আসলাম। আমি তো এই যে দেখেন ইমেজের মধ্যে কি আমার হচ্ছে নেমগুলো চলে আসছে না, আমার এই যে 0 ইন্ডেক্সে হচ্ছে যে এই নেমটা আসছে,
ওয়ান ইন্ডেক্সের মধ্যে এই নেমটা আসছে, তার মানে কি আমার তো এখন অ্যারের মধ্যে চলে আসছে, আমি তো ইজিলি ধরতে পারবো। আচ্ছা, এটা একটু পরে দরকার আবার দেখতেছি, আরেকবার ট্রাই করি। এখন অন্য আরেকটা কাজ করে এটা দরকার লাস্টে আরেকবার ট্রাই করি। আচ্ছা, এই অবস্থাতে ধরেন জি ভাই। একটু পরে আবার ট্রাই করি, কারণ আমার এখানে এর মধ্যে যেহেতু আছে, না আসার কারণটা কি, শেষের দিকে আরেকবার ট্রাই করি, তারপরে দেখতেছি। এই অবস্থায় থাক। এখন হচ্ছে যে আমরা ধরেন এই যে এইটা আবার ডিলিট করব। এখন এখানে তো হচ্ছে যে আমার মাল্টিপল ইমেজ আছে, যদি এই মুহূর্তে ইমেজটা শো হচ্ছে না, কিন্তু আমরা যখন ডিলিট করতে যাব সেই সময় তো সে হচ্ছে যে ওই রকম মাল্টিপল ইমেজ ডিলিট করতে পারবে না, তাই না? কারণ আমরা যখন ডিলিট করতেছি তখন তো একটা সিঙ্গেল ইমেজ ডিলিট করতেছি, এই যে আনলিঙ্কের মধ্যে জাস্ট একটা ইমেজ ডিলিট করতেছি, তাই না? বা আমার এখানে এই স্লাইডার ইমেজের মধ্যে কি হচ্ছে যে আমার ডাটাবেজে যে নামটা আছে বা হচ্ছে যে ওইখানে যেটা আছে সব এখানে চলে আসতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যেটা করতে পারি সেটা হলো ধরেন এইখানে যদি একটা ফর ইচ চালাই, ঠিক আছে? ফর ইচ স্লাইডার ইমেজ, আচ্ছা ওইখানে দাঁড়ান, এইভাবে একটু কাজ করব। স্লাইডার ইমেজ অ্যাজ ডলার সাপোজ ফাইল, দেন এইখানে আমার হচ্ছে যে এটাকে রিমুভ করব, জাস্ট এইখানে আমার এইটার পরিবর্তে আসবে হচ্ছে ফাইলটা। আমার ফাইলের মধ্যে কি নেমটা চলে আসবে, ফাইলের মধ্যে নেমটা চলে আসবে। আচ্ছা দেখেন এইখানে আমার ইমেজগুলো আগে আমরা একটু দেখি। আমাদের পাবলিক ফোল্ডারের মধ্যে আপলোডস স্লাইডারের মধ্যে অনেক ইমেজ আছে। আচ্ছা আমরা বুঝবো কি করে তাহলে? আমরা যদি ম্যানেজে যাই, এখান থেকে একটু দেখে নেই, ইনস্পেক্ট এলিমেন্ট করে ইমেজের নাম দুইটা একটু দেখে নেই। এখানে আমার হচ্ছে যে 759 আর হচ্ছে আচ্ছা দুইটাই 759_0_1, এখানে দেখেন ওইটা কোথায় আছে, এইটা এই যে দুইটা, ঠিক আছে? তাহলে আমরা যদি এইখান থেকে এবার ডিলিটে ক্লিক করি, দেখেন আমার আচ্ছা ডিলিট হয় নাই, ডিলিট হয় নাই। আচ্ছা না হওয়ার কারণ কি সেটা আগে আমরা একটু দেখব। তার আগে একটা কাজ করতে পারি, যে এইখানে আমার ডিলিটের আগেই এইখানে যদি ইকো করি, জাস্ট হচ্ছে যে আমার ওই যে ফাইল নেমটা যেটা পাচ্ছি সেটা যদি এখান থেকে ইকো করি, দেন এখানে হচ্ছে যে এক্সিস্ট করে দিই, যে নামটা ইকো করে কিনা সেটা আগে একটু দেখি। আমরা ডিলিটের এটা করতে যাচ্ছিলাম, দেখেন ফার্স্টে হচ্ছে যে এখানে তো আবার একটু ভুল করছি দেখতেছি। আমার তো এটা জেসন ফরম্যাটে আছে, আমাকে আগে জেসন ডিকোড করে নিতে হবে না? জেসন ডিকোড না করে নিলে তো আমি করতে পারবো না। আমরা ওইখানে করার সময় জেসন ডিকোড করছিলাম, বাট এখানে তো জেসন ডিকোড করা হয়নি। তাহলে আমি এটাকে ধরেন এখান থেকে কাট করে জাস্ট এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেই, সাপোজ ইমেজেস নামে, আর এইখানে হচ্ছে যে আপনার সরি এটাকে তো ডিকোড করতে হবে, জেসন ডিকোডের মধ্যে দিতে হবে জেসন ডিকোড। এবার হচ্ছে যে আপনার ধরেন ইমেজ, এই যে ইমেজেস ধরেন নামটা আমরা ফাইল দিলাম, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে যে এবার আমরা হচ্ছে আনলিঙ্ক করতেছি। এবার আমরা আরেকবার ট্রাই করে দেখি আসি যে এখানে আমাদের কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা এবার যদি আমরা হচ্ছে ডিলিট অপশনে ক্লিক করি তাইলে দেখেন যে এটা এখান থেকে ডিলিট হয় কিনা। স্লাইডার হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড, ডিলিট হয়েছে। এবং এখান থেকে দেখেন আমার ইমেজ দুইটাও কিন্তু ডিলিট হয়ে গেছে, খেয়াল করছেন? আমরা এখান থেকে হচ্ছে যে আমার এখানে যত ইমেজ আছে সরি সবগুলো ধরেন আমার স্লাইডার ফোল্ডারটাই পুরোটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আমরা আবার ইমেজ অ্যাড করব, দেন আবার ডিলিট করে চেক করব, দেন ওইখানে ইমেজও শো করাবো, ঠিক আছে? যে ওইটা যেহেতু এইখানে এটা কাজ হচ্ছে ওইখানেও হবে। ধরেন এফএকিউ টাইটেলে দিলাম এটা, এখান থেকে এটা, ওকে। এবার এখান থেকে সাপোজ আমি 5-6টা ইমেজ এখান থেকে সিলেক্ট করলাম, অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, আমার তো হাই অ্যাড হইলো না কেন আবার? আমরা ওইখানে কিছু করে রাখছি, কোথাও কোনো চেঞ্জ করছি? আচ্ছা পাবলিকের মধ্যে আপলোডস
আচ্ছা, এর মধ্যে একটা ফোল্ডারও ক্রিয়েট করে নিই। ফোল্ডার তো ক্রিয়েট করা লাগবে না, সে অটোমেটিক ক্রিয়েট করে নেবে। স্লাইডার, আচ্ছা এখান থেকে টাইটেল, সাবটাইটেল, ইউআরএল, স্টার্ট ডেট, ইন্ড ডেট, এইখান থেকে সাপোজ এই 3টা ইমেজ দিয়ে চেক করি। ফার্স্টে অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, অ্যাড হইছে। আচ্ছা আমি আবার হচ্ছে যে আরো কিছু ইমেজ অ্যাড করি। টাইটেল, ইউআরএল, ডেট, দেন এবার হচ্ছে যে আমি 7টা ইমেজ সিলেক্ট করতেছি এখান থেকে। অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, আমার ইমেজ অ্যাড হয়েছে। একবার আমি 7টা অ্যাড করছি, আর একবার হচ্ছে যে ফার্স্টে সম্ভবত 3টা অ্যাড করছিলাম। আমার এই যে সবগুলো এখানে আসছে। এখন আমি যদি এখান থেকে সাপোজ দেখেন, আপনাদেরকে ডাটাবেসের ইয়াটাও দেখাই যে আমার ডাটাবেজে ইমেজটা কিভাবে আছে সেটাও দেখেন। আর এই যে এখানে যে আনলিঙ্কের বিষয়টা, ফার্স্টে তো আমার ওইটা তো জেসন ইনকোড করছি, আমরা যখন অ্যাড করছি তখন তো জেসন ইনকোড করছি। এইখানে ডিকোড করে আমার তাহলে কি অ্যারে রিটার্ন দিছে। দেন আমি এখানে ইজিলি ফর ইচ চালাইতে পারতেছি। ফর ইচ চালায় জাস্ট ফর ইচ এর মধ্যে হচ্ছে যে ওই যে আনলিঙ্কের ওই মেথডটা কল করতেছি। ঠিক আছে, প্রত্যেকবার আমার একটা একটা করে ফাইল হচ্ছে সে ডিলিট হয়ে দেন লাস্টে হচ্ছে যে আমার পুরো রোটাকেই ডিলিট করে দেবে। এই হলো অবস্থা। এখান থেকে যদি এই যে অনলাইন শপের মধ্যে এসে আমরা যদি ওই যে আমাদের স্লাইডার যে টেবিলটা ছিল, এই যে স্লাইডার টেবিলের মধ্যে যদি যাই, তাহলে দেখতে পাবেন এখান থেকে স্লাইডার টেবিলের মধ্যে একদম লাস্টে দেখেন এই যে আমাদের জেসন আকারে ডাটা চলে আসছে, দেখছেন এখানে আমাদের জেসন ফরম্যাটে ডাটা আছে। আচ্ছা এখন আমরা ধরেন হচ্ছে যে এইটা যদি ডিলিট করে দিই, এইটা ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এবার আমার এখান থেকে তো ডিলিট হইলো, এই যে স্লাইডার হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। আমি যদি ফাইলের মধ্যে যাই দেখেন আমার 7টা ইমেজ কিন্তু একবারে ডিলিট হয়ে গেছে, যেহেতু এটা 7টা ইমেজ ছিল। এবং আমরা যদি হচ্ছে ডাটাবেজে যাই, ডাটাবেসটা চেক করি, টেবিলের মধ্যে দেখেন আমার ওই রোটা কিন্তু এখানে নাই, আমার ওইটাও ডিলিট হয়ে গেছে। তাহলে ডিলিটের কাজটা তো হইলো, মাল্টিপল ইমেজ অ্যাডও করতে পারতেছি, ডিলিটও করতে পারতেছি। এখন আরেকটা কাজ এখানে আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে এখানে মাল্টিপল ইমেজটা এখানে ওইভাবে শো হচ্ছে না। এখানে যেহেতু আমার ডিলিট হচ্ছে, ওইখানে শো না হওয়ার কোনো অপশন নাই, আমার এটা শো হইতেই হবে, না হওয়ার তো কোনো কারণ নাই। আমি এইখানে @PHP দিয়েও লিখতে পারি বা সরাসরি PHP করেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে আপনার PHP দিয়েই লিখি। সরাসরি হচ্ছে PHP শুরু করলাম, শেষ করে আমার ইমেজের মধ্যে তো হচ্ছে যে ইমেজের ওই ওখান থেকে যেটা জেসন ইনকোড করা আছে সেটাকে ডিকোড করলাম। দেন এটা করার পরে আমরা এখান থেকে যেটা দেখলাম যে আমরা যদি এখান থেকে প্রিন্টার করি তাহলে কিন্তু এখানে শো করতেছিল, তাই না? আমরা এখানে প্রিন্টার দিয়ে চেক করতেছিলাম, প্রিন্টারের মধ্যে ওটা শো করতেছে আমার ইমেজগুলা। আমরা আরেকবার একটু চেক করে দেখি, দেন হচ্ছে যে সমস্যাটাকে একটু বোঝার ট্রাই করি। আমার এখানে দেখেন ওই যে ওইটার মধ্যে 3টা ইমেজ ছিল, 3টা ইমেজের নেমই কিন্তু এখানে চলে আসছে, তাই না? আমাদের যে 3টা ইমেজ যেটা ছিল 3টা ইমেজই কিন্তু এখানে চলে আসছে। তো এখন হচ্ছে যে আমার এখানে একটা ইমেজ শো করাইতে চাচ্ছি বা সবগুলো ইমেজই শো করাইতে চাই, কোনো সমস্যা নেই। আমি সবগুলো শো করাইতে পারলেও একটা শো করাইতে পারবো, আবার একটা শো করাইতে পারলেও সবগুলো করাইতে পারবো। এখন আমরা এখানে যেটা করতেছিলাম যে ফর ইচ চালাইতেছিলাম, যেটা এই যে এইখানে করছি, যে এইখানে আমি ফর ইচ চালাইছি। তো সেম একই প্রসেসে আমি ধরেন এইখানে হচ্ছে ম্যানেজের মধ্যেও আমি ফর ইচ চালাবো, ফর ইচ চালাইলাম। ফর ইচের মধ্যে এসে ফর ইচের মধ্যে ধরেন আমি যদি এখানে ইকো করি, ইকো ডলার ফাইলটাকে ইকো করলাম, তাইলে দেখেন এবার আসে কিনা। এখানে সে সেম একই ইরোডি আবার দিচ্ছে। ঠিক আছে, আমার ওইখানে যেহেতু কাজ করতেছে এইখানে কাজ না করার কোনো কারণ নাই, কিন্তু সেইটা পাচ্ছে না, আর্গুমেন্ট ইনভ্যালিড আর্গুমেন্ট।
আচ্ছা, আর্গুমেন্ট বলতে তো ভাইয়া কোনো প্যারামিটার আর্গুমেন্ট, ওইটা হ্যাঁ ওইটা স্লাইডার করতেছে, নেম। কিন্তু আমার তো এটা তো এখান থেকে তো আমরা অ্যারেতে তো পাচ্ছি, আমি অ্যারেতে যে পাচ্ছি না তা তো না। স্লাইডার ইমেজ, স্লাইডার ইমেজ, আমার তো অ্যারের মধ্যে তো ঠিকই আসতেছে, কিন্তু ওইখানে না পাওয়ার কারণটা কি? একই একই ইরোড দেবে, কারণ ও হচ্ছে যে ওইটা ধরতেই পারতেছে না। ঠিক আছে, এটা এরকম এরকম হওয়ার কথা না। ইমেজের এটাকে ভাই কমেন্ট করে রেখে তারপরে এটা এখানে যে স্লাইডার ও ইমেজের আচ্ছা আচ্ছা, এটা এটা যে দিচ্ছেন এটা আচ্ছা, এটাকে বাদ দিয়ে দেখি এবার, ওই একই আসবে। ঠিক আছে, আমার তো এইখানে তো কন্ট্রোলারে ঠিকঠাক কাজ করছে, কন্ট্রোলারে কোনো সমস্যা হয় নাই। আবার আমি যখন ফ্রন্ট এন্ডে আছি তখনও আমি যখন ডাটাটা তুলে নিয়ে আসছি তখন সে ঠিকঠাক ভাবে আসছে, আমার এখানে ডাটা আসছে, কিন্তু এখানে শো করতেছে না। আবার এইখানে আমার জেসন ফরম্যাটে আছে, আমি যখন জেসন ডিকোড করতেছি এখানে, যে আমি যখন এটাকে জেসন ডিকোড করে দিলাম, জেসন ডিকোড করে ধরেন ফরেস্টটা আমি বাদ দিলাম, ঠিক আছে, ফরেস্টটা বাদ দিয়ে আমি জাস্ট এখানে ইকো করতেছি ডলার। ডিকোড করছেন যে, হ্যাঁ বলেন। ডিকোড করছেন যে এর আগে তো ডিকোড করার পরে তো এই ইমেজ ট্যাগটাকে বাদ দেন নাই, ডাইরেক্ট সরাসরি হচ্ছিল। আচ্ছা এইভাবে করে দেখ। না, এখানে তো এটা দিতেই হবে, আমার তো ইমেজের মধ্যেই তো আছে, আমার ফিল্ড নেম কি, আমার এখানে হচ্ছে ফিল্ড নেমটা তো ইমেজ, তাই না? আমি তো ওইটা ঠিক আছে, ওই যে করার সময় ফর ইচ করার সময় যখন ইমেজ ট্যাগটা বাদ দিয়েছেন তখন ডিকোড করা ছিল না, সেটা বুঝলাম। আচ্ছা, আমি যখন এখানে ফরিচ করতেছি, ফরিচের মধ্যে আমি এই যে ইমেজেস দিয়ে দিলাম, অ্যাজ সাপোজ হচ্ছে ফাইল, ঠিক আছে, আমি যদি এখানে এখন ইকো করি ডলার ফাইল, তাইলে তো আমার লজিক্যালি হচ্ছে যে এখন হচ্ছে যে ওই ফাইলের নেমটা শো করানোর কথা। ইমেজ ট্যাগটা বাদ, এই ইমেজ ট্যাগ, এইটার জন্য কোনো সমস্যা হবে না, এটার জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে, কারণ এইটার ফলে তো সে কি করতেছে যে সরাসরি হচ্ছে যে ওই ফিল্ডের মধ্যে যে নামটা আছে সে সেটা প্রিন্ট করাচ্ছে, সে তো এইটার কারণে তো কোনো ইরোর আসছে না, ইরোরটা হচ্ছে যে আপনার এই ফর ইচ এর মধ্যে হচ্ছে যে এখানে বলতেছে এই আর্গুমেন্টটা সে হচ্ছে যে ঠিকঠাক বলতেছে না, ইনভ্যালিড বলতেছে, ঠিক আছে, কিন্তু আমার এইখানে দেখেন ঠিকই কাজ করছে, সেম একই জিনিস, ঠিক আছে, এখানে যেটা আছে আমি ধরেন এই সম্পূর্ণটাকেই যদি কপি করি, সম্পূর্ণটাকে কপি করলাম, কপি করে যদি এইখানে দেই, এখানে নিয়ে আসলাম, আমার স্লাইডার আছে, জাস্ট আমি এখানে হচ্ছে যে ধরেন যে কোনো কিছু ইকো করি, সাপোজ 1, তারপরেও কিন্তু সে হচ্ছে যে সেই একই ইরর দিচ্ছে, ইনভ্যালিড আর্গুমেন্ট, ঠিক আছে, এটা এর উপর একটু সার্চ করে দিন। গুগল এটা তো বুঝতেই পারতেছি যে সে হচ্ছে যে ওই আর্গুমেন্টটা করতে পারতেছে না। আচ্ছা যাই হোক, ওইটা আমি পরে এক সময় দেখবো না, শুধু শুধু ওইটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, আমি হচ্ছে যে ওইটা দেখে আপনাদেরকে দেখাই দিব না, ঠিক আছে, এটা এরকম হওয়ার কথা না, কারণ ওইটা ইজিলি ওই রকম ভাবে আমরা যেভাবে চাচ্ছি ওইভাবেই শো করানো যাবে, ঠিক আছে, এটা এত কঠিন কিছু না। আর আরেকটা জিনিস যেটা যে হচ্ছে যে আপনাদের ইমেজ হচ্ছে যে এডিটের যে বিষয়টা, মানে এডিট বলতে কি এমনি নরমাল আমরা স্লাইডারের এডিটের কাজটা কি করছিলাম, স্লাইডার এডিটের কাজটা কিন্তু করা হয়নি, তাই না? স্লাইডার এডিটের কাজটা করা হয় নাই, তো আপনারা এই কাজটা করেন, ঠিক আছে, আপডেটের কাজটা করেন, যদিও হয়তো বা মাল্টিপল ইমেজ দরকার আমি পরে দেখাই দিব না, এছাড়া হচ্ছে যে বাদবাকি যে জিনিসগুলো আছে এইগুলা কাজ হচ্ছে যে আপনারা শেষ করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল স্লাইডারের ক্ষেত্রে এডিট করছি আমি। হ্যাঁ সিঙ্গেলেরটা তো হচ্ছে যে ইজিলি হবে, কারণ ওইটা তো হচ্ছে দেখাইছি আমি, ওইটা তো দেখানো ভাইয়া। হ্যাঁ বলেন। মাইগ্রেশন ফাইলে তো স্ট্রিংই আছে এখন পর্যন্ত, না? স্ট্রিং থাক সমস্যা নাই, আমি তো এইখানে হচ্ছে যে
জেসন ফরম্যাটে পাঠাচ্ছি, আমার তো এখানে অ্যাড হচ্ছে এবং সেটাকে আমি আবার হচ্ছে যে যখন ইউজ করতেছি তখন হচ্ছে যে জেসন ডিকোড করে নিচ্ছি। আমার এখানে কিন্তু কাজ হচ্ছে, যে এখানে কিন্তু ঠিকই কাজ হয়েছে, তাই না? এইখানে কিন্তু ঠিকই কাজ ফিল্ড হয়েছে। নেম দিয়ে ধরতে হবে না? কোথায়? তার মানে ফিল্ড স্ট্রিং এ থাকবে। অবজেক্ট হ্যাঁ, স্ট্রিং এই থাক, কোনো অফসেট সমস্যা নেই। দিয়ে অফসেটের মধ্যে এটা ফিল্ড নেমটা ধরতে হবে না, ফিল্ড নেমটা ধরতে হবে না এখানে। আমরা কোনো কিছু কিন্তু দেখার সময় তো যেমন ডলার স্লাইডার তারপর অবজেক্ট অ্যারো দিয়ে ইমেজ ফিল্ডটাকে দিয়ে দিচ্ছি। না 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 না, এই ক্ষেত্রে ওইভাবে লাগবে না, ওইভাবে দিতে হবে না, ঠিক আছে? ওইভাবে দিতে হবে না। আমার তো ওইখানে জাস্ট হচ্ছে যে নেমটা আছে আমার। আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন না? দেখেন, আমি যখন এই যে এইখানে ধরেন, আচ্ছা এইখানে না, সাপোজ আমার কন্ট্রোলারের থেকেই দেখাই, আমার তো কন্ট্রোলার থেকে ডাটাগুলো যাচ্ছে আমার ইন্ডেক্সের মধ্যে এই যে স্লাইডারটা যাচ্ছে। এখন এইখানে আমি যদি ডিডি করি, ঠিক আছে, এইখানে, আচ্ছা এইখানে তো এভাবে ডিডি করে হবে না। এইখানে ধরেন আমরা যদি একটা ফর ইচ লুপ চালাই, ডলার স্লাইডার, সাপোজ এইখানে হচ্ছে যে আপনার অ্যাজ দিয়ে ধরেন ডলার রো, ঠিক আছে, রো। এইবার আমি যদি এইখানে হচ্ছে যে আপনার প্রিন্টার করি, যেহেতু আমার ওই রো এর মধ্যে অনেক কিছু আছে, রো প্রিন্টার করতেছি হচ্ছে যে রোটাকে, আর এইখানে হচ্ছে যে রিটার্ন না, রিটার্ন না, আমি প্রিন্টারই করি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এখানে হচ্ছে যে আপনার ইকো করি প্রিটাকে। তাইলে দেখবেন যে আমার প্রত্যেকটা রো এর মধ্যে যেই সমস্ত ভ্যালু আছে সেইগুলা হচ্ছে যে সে ওইখানে শো করাবে। দেখছেন, প্রত্যেকটার মধ্যে যা কিছু আছে সেইগুলা শো করাচ্ছে। আচ্ছা, আমি যে একটা কাজ করি, শুধুমাত্র এইটা দেখে বাদ বাকি যেগুলো আছে সবগুলোকে হচ্ছে যে ডিলিট করে দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ওইগুলো ডিলিট করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে দেখি, দেখবেন যে শুধুমাত্র একটা আছে, ঠিক আছে, শুধুমাত্র একটা। এখন এইটার মধ্যে দেখেন, ইমেজের মধ্যে কিন্তু এই যে অনেকগুলো, মানে তিনটা, আমরা যে তিনটা আর কি অ্যাড করতেছি সেই তিনটাই কিন্তু আসছে, দেখছেন? তিনটাই আমার আছে কি ফরম্যাটে? জেসন ফরম্যাটে। তাইলে এর মধ্যে যে যদি আমি এখানে আবার হচ্ছে যে এরকম ফর ইচ চালাই, ফর ইচ ডলার রো অফ, আমার ওই ফিল্ডের নাম কি? স্লাইডার, এই ইমেজ, হ্যাঁ, স্লাইডার না, ইমেজ। তাইলে এইখানে হচ্ছে রো অফ ইমেজ অ্যাজ ধরেন ডলার ফাইল, ঠিক আছে, ফাইল নেম। এবার আমি যদি এইখানে হচ্ছে যে ধরেন ইকো করি, আমার তো এখন জাস্ট হচ্ছে যে একটা ফাইল নেম, ইকো করতেছি ফাইল নেমটাকে, তাইলে কি আমার প্রত্যেকটা ফাইলের নেম শো করানোর কথা? ইনভ্যালিড আর্গুমেন্ট দেখাবে, ঠিক আছে, ইনভ্যালিড আর্গুমেন্ট। আচ্ছা, ইনভ্যালিড আর্গুমেন্ট আমি যদি শুধুমাত্র এইখানে ইকো করি ধরেন ডলার রো অফ ইমেজ, আচ্ছা, ইনভ্যালিড আর্গুমেন্ট দেখানোর কারণ আছে, কারণ এটা তো হচ্ছে জেসন ফরম্যাটে আছে। এই যে আমার তিনটা ফাইলের নেম কি এখানে চলে আসছে না, আমার যে কটা ছিল আর কি। তাইলে আমাকে এইবার যেটা করতে হবে, এবার হচ্ছে যে আপনার ফার্স্টে হচ্ছে যে আপনাকে জেসন ডিকোড করতে হবে, ঠিক আছে, ডলার ইমেজেস ইকুয়াল টু জেসন ডিকোড, এটা দিয়ে দিলাম। এইবার ফর ইচ এর মধ্যে হচ্ছে যে আমার ইমেজেস অ্যাজ সাপোজ ডলার ফাইল, ঠিক আছে। এইখানে যদি এখন আমি ইকো করি ডলার ফাইলটাকে, সরি ফাইলটাকে যদি এখানে ইকো করি, আমার ফাইলের নেমটা চলে আসার কথা। দেখেন সে এবার দেখাই কিনা, আসছে? তাহলে এইখানে যদি আমার কাজটা হয়, ওইখানে না হওয়ার তো কিছু নাই, বুঝেন না বিষয়টা? হ্যালো, জি ভাইয়া। এইখানে দেখেন আমার কিন্তু কাজটা ঠিকই হয়েছে, এই যে আমার তিনটা ইমেজ চলে আসছে। আমি যদি এইখান থেকে হচ্ছে যে শুধু একটা ইমেজ নিতে চাই, ধরেন আমি ফর ইচটা চালাচ্ছি না, ফর ইচটা না চালায় জাস্ট আমি যদি এখানে ইকো করি ডলার ইমেজেস জিরো ইন্ডেক্স, আমার জিরো ইন্ডেক্সে যেটা আছে সেটা দেখাবে। দেখছেন এখানে ঠিকই হচ্ছে,
কন্ট্রোলারে ঠিকই হচ্ছে, কিন্তু ভিউয়ে যে হচ্ছে সমস্যাটা হচ্ছে। আমার লজিকটা বুঝতে পারছেন? জি আমরা এইখানে যেভাবে কাজটা করলাম ওইখানেও তো সেম কাজটাই করতেছিলাম নাকি? জি আমার কন্ট্রোলারে ঠিকঠাকই আসছে, সবকিছু ঠিকঠাক আসছে। এইখানে যেহেতু আমার কাজ করতেছে, ওইখানে কাজ না করার কোনো কিছু নাই। ঠিক আছে, ওইখানেও কাজ জি করবে, জি জাস্ট একটু হচ্ছে যে ঝামেলা পোহাইতে হবে এই আর কি, যে দেখতে হবে কি কারণে হচ্ছে না। ঠিক আছে, তা আমরা জি। আসলে এটা না হওয়ার যে কারণটাকে আমি মানে নিজেই বুঝতেছি না। কারণ আমি তো আপনাদেরকে দেখাই দিলাম যে আমার কন্ট্রোলারে কিন্তু ঠিকই কাজ করতেছে, যে আমার ডিলিট যখন করতেছি আমরা তখনও কাজ করতেছে, আবার আমরা যেখানে ম্যানেজ করতেছি সেইখানেও আমরা কিন্তু চেক করলাম। ঠিক আছে, চেক করে কিন্তু কাজ করতেছে। কিন্তু এইখানে আমি যখন হচ্ছে ভিউতে যখন আসছি তখন আমার এখানে সমস্যাটা হচ্ছে যে পিএইচপি সাপোজ ইমেজেস ইকুয়াল জেসন ডিকোড ডলার স্লাইডার ইমেজ। ঠিক আছে, আমি যখন এইখানে হচ্ছে যে প্রিন্টার করতেছি তখন আমার এখানে ইমেজের মধ্যে ইমেজেসটা যে একটা অ্যারে, আমি কিন্তু এটা ইজিলি এখান থেকে বুঝতে পারতেছি, বা আমার ভ্যালুগুলোও পাচ্ছি আমি এইখানে। আমার এই যে অ্যারের মধ্যে ভ্যালুগুলো চলে আসছে। এখন আমি তো এইটাকে ফর ইচ চালাইতেই পারি, যেহেতু এটা একটা অ্যারে, আমি তো এখানে এখন ফর ইচ চালাইতে পারি। আবার ধরেন আমরা যদি এখানে এটাকে কাউন্ট করি, সাপোজ ইকো কাউন্ট ইমেজটাকে কাউন্ট করি। ঠিক আছে, কাউন্ট করলাম, যদি এখানে রিফ্রেশ দেই আমার এই যে 3টা ভ্যালু আছে সেটাও শো করতেছে। আচ্ছা, এখন আমার এইখানে আমি যদি এভাবে ইকো করি যে ইকো ডলার ইমেজেস 0, আমার প্রথমটা শো করার কথা, কিন্তু এখন আর সে শো করাইতে পারতেছে না। কি ব্যাপার, এখন তো শো করছে, একটু আগে কাজ করতেছিল না কেন? ব্রাউজারের প্রবলেম। না, এটা তো ব্রাউজার লোড নিতে পারতেছে না। এটা তো ব্রাউজারের কোনো কারণ নাই। এখন দেখেন কাজ করছে, কিন্তু জি এখন কাজ করছে। আচ্ছা, এখন আবার দেখি ফর ইচ চালাই, এখানে ফর ইচ ডলার ইমেজেস এস ডলার ফাইল ইকো ডলার ইমেজ ফাইল ইডির বাইরে এখন তো সবকিছু ঠিকঠাক আছে, তাইলে এতক্ষণ হচ্ছিল না কেন? বলেন, আপনারা বলেন। দেখছেন আসলে মানে আমরা একই জিনিস, একই কোড। ওই যে আমি কিন্তু আগে ওই জন্য একবার ভাবতেছিলাম যে হয়তোবা কোনো একটা কিছু মিসিং হচ্ছে, ওই জন্য আমি এটাকে স্টপ রেখে অন্য একটা কাজ করে আসলাম, ওইটা করে এসে আবার এটা আবার 2বার ট্রাই করলাম, একই ঝামেলা। এইটা বাদ দিয়ে আবার হচ্ছে কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলার থেকে চেক করলাম, কন্ট্রোলারে ঠিকঠাক আসছে, দেন ওইখান থেকে যখন আবার এইখানে আসলাম এখন সবকিছু ঠিকঠাক আছে। তাইলে বলেন এখন কন্ট্রোলার একটু লেটে দিছেন তো ভাই, এজন্যই আগে বাগ করে বুঝানো হয়েছে, তারপর কন্ট্রোলার বুঝছে। তো দেখেন আমরা তাহলে এখানে হচ্ছে যে ইয়ে করতে পারি for each images, আমার এই যে ইমেজেস যেটা আছে, ইমেজেস এস, ধরেন এখানে আমরা ফাইলই দিচ্ছি। ঠিক আছে, আর in for each আমার ওইখানে জাস্ট যাবে কি, ফাইলটা যাবে, তাই না? আর এখানে শুধুমাত্র হচ্ছে ফাইলটা। দেখেন এইবার আবার কোনো সমস্যা করে কিনা। এই যে এখন সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, একটা ইমেজ উপরে আবার 2টা চলে গেল কেন? আমি টিডিটা যে বাইরে দিয়ে দিছি, দেখছেন? আমার তো এটার মধ্যে হবে। এইবার দেখেন এই যে 3টা ইমেজই আমার এখানে চলে আসছে। আমার যতগুলো ইমেজ থাকবে ততগুলো ইমেজই আসবে। জি, কিছু কিছু সময় এরকম হয়
যে কোনো একটা কোড ধরেন লিখছি, ঠিক আছে, এখন ওইটা আমি মনে করেন যে অনেকবার করতেছি, মানে কোড ঠিক আছে, লিখতেছি সবকিছু ঠিক আছে, কাজ করতেছে না। পরে যখন হচ্ছে সিনিয়রের কাছে যাচ্ছি বা কারো কাছে জিজ্ঞেস করতেছি, তখন দেখি আবার ওই সেম কোডই কাজ করে, তখন মেজাজটা কেমন লাগে বলেন। দেখেন আমাদের যে জিনিসটা, আমরা সেম জিনিস এখানে ট্রাই করতেছি, ওইখানে ট্রাই করতেছি, কোনো জায়গায় হচ্ছে না, এখন আবার সেম জিনিসই আবার কাজ করতেছে। এটা মাঝে মাঝে এরকম হয়, এটা নিয়ে আসলে মানে ওইরকম দেখবেন যে একই জিনিস বা আপনি এক জায়গাতে কপি করতেছেন, বা ধরেন আমি যেটা লিখে দিচ্ছি এটা কপি করে কাজ করতেছেন, দেখবেন যে ঠিকই কাজ করে, কিন্তু আপনি নিজে টাইপ করে লিখতেছেন, দেখবেন যে কাজ করতেছে না, কোনো একটা জায়গায় কোনো একটা ভুল থেকে যায়। ঠিক আছে, হয়তো আমাদেরও এখানে ওইরকম কোনো ভুল থাকতেছিল, কিন্তু আমরা ধরতে পারতেছিলাম না। ঠিক আছে, বাট পরবর্তীতে ওই যে বিভিন্ন জায়গায় চেক করে করে আসতে আসতে দেখা গেছে এক সময় আর ওইটা নাই। এখন এখানে তো আমার যতগুলো ইমেজ আছে সবগুলো শো করতেছে, আমি চাইলে কি এখানে শুধুমাত্র একটা ইমেজ শো করাইতে পারি না? আমি চাইলে এখানে শুধুমাত্র একটা ইমেজ শো করাইতে পারি, তো সেই ক্ষেত্রে আর আমার এই ফর ইস লাগবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার ফর ইস লাগবে না, শুধুমাত্র হচ্ছে যে আপনার এই যে ইমেজেস যেটা আছে সেটা এখানে হচ্ছে যে এইভাবে কল করেন। অফসেট না না, অফসেট না, ইমেজেস জিরো, আমার জিরো ইন্ডেক্সেরটা, জিরো ইন্ডেক্সে যেটা আছে সেটা শুধুমাত্র এখানে শো করাবে। এই যে একটা শো করতেছে। আবার এই জিনিসটাকে দেখেন এইভাবে না করে যদি এইখানে @PHPর মধ্যে লেখেন, ঠিক আছে, জাস্ট এইভাবে দেখেন একই কাজ করবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আর আমার ওই লেস দেন গ্রেটার দেন দিতে হচ্ছে না, যেহেতু আমরা ব্লেড সিনট্যাক্সে আছি, সেই ক্ষেত্রে তো আমার ওইটা বারবার মানে ওইটা ওইভাবে লেখার কোনো দরকার নেই, আমার এইভাবে লিখলে ইজি হয়ে গেল না কাজটা। এই তো এইভাবে কাজটা করতে পারি আমরা। ঠিক আছে, তো এইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। আর আপনারা আরেকটা কাজ যেটা করবেন, যেহেতু হচ্ছে যে মাঝখানে 2 দিন সময় পাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রোডাক্টটা আপনাদের নিজেদের মতো করে অ্যাড করার চেষ্টা করবেন, মাল্টিপল ইমেজ সহ। ঠিক আছে, মাল্টিপল ইমেজ সহ এটা অ্যাড করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস এখানে যেটা করাইতে চাচ্ছিলাম, যে এটা দেখাই মোটামুটি আজকে শেষ করে দিব। আমার তো ডিলিট করলে তো সবই ডিলিট হচ্ছে, আমার স্টোরেজ থেকেও ডিলিট হচ্ছে, ডাটাবেস থেকেও ডিলিট হচ্ছে, সবকিছু সহ। এখন স্লাইডার এডিটের কাজটা তো আপনারা করতে পারছেন, এমনি নরমাল একটা ইমেজ সহ যেটা ছিল। ঠিক আছে, তাইলে তো ওইটা দেখাইতে হচ্ছে না, আপনারা করতে পারতেছেন। তাইলে যেটা কাজ থাকবে যে মাল্টিপল ইমেজের এই জিনিসটা একটু ভালোভাবে দেখবেন, আর ওই যে রিসাইজ, তারপরে হচ্ছে যে আপনার ওইখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, চাইলে ওইগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আর এর সাথে যেটা করতে হবে যে প্রোডাক্টটা যেন কমপ্লিট থাকে, প্রোডাক্ট অ্যাড করা পর্যন্ত যেন কমপ্লিট থাকে। ঠিক আছে, এডিটের কাজ করেন আর না করেন। হ্যাঁ বলেন, প্রোডাক্টের কি কি ফিল্ড থাকে? ওইটা তো আমি বলবো না, ওইটাই তো হচ্ছে যে দেখি আপনারা কে কি দেন। ঠিক আছে, নিজেদের মতো করে দেন, পরবর্তীতে হচ্ছে যে যখন আমি আবার দেব তখন বুঝতে পারবেন যে আসলে কতগুলো ফিল্ড আরো দরকার ছিল। কাজগুলো এরকম। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আমরা ছোটখাটো কোনো কাজ নিয়ে অনেক সময় বসে থাকি, আবার কঠিন কিছু খুব সহজেই সমাধান হয়ে যায়, সিস্টেমটা এরকম। এইটা দেখেন, এই যে যেটা এখানে আমাদের হচ্ছিল, আমরা 3-4 জন মানুষ একসাথে বসে একই জিনিস দেখতেছি, বলতেছি, তারপরেও মানে কি সমস্যা এটা বুঝি না। ঠিক আছে, তো এইটাই যেটা হয় যে দেখা যাচ্ছে হয়তো বা এটা আপনি যখন নিজে একা একা করতে যাচ্ছেন, এরকম বারবার এরর দেখতেছেন, ধুর এটা আর করবোই না, বাদ। ঠিক আছে, কিন্তু ওই বাদ এরকম করবেন যে হচ্ছে যে 10 মিনিট কাজ করলেন, হইলো না, আধা ঘন্টা 1 ঘন্টা বাদ দিয়ে রাখেন, ওইটার করার দরকার নেই, অন্য কিছু করেন, যেটা হচ্ছে সেটা করেন। ঠিক আছে, এরপরে আবার এখানে এসে প্র্যাকটিস করেন, আবার দেখেন এখানে 10-15 মিনিট চেষ্টা করেন, হচ্ছে না, ঠিক আছে, এটা আবার বাদ। ওই দিন আর ওইটা করারই দরকার নেই, ওই দিন অন্য কোনো কাজ করেন, পরের দিন এসে করবেন, দেখবেন যে ওটা ঠিকঠাক হয়ে গেছে, এবং আগে যেভাবে লিখছিলেন সেইভাবে লেখার ফলেই হবে।